সুপ্রাচীন বটবৃক্ষের নিচ দিয়ে বয়ে চলা এই নদীর নাম ঝিনাই নদী। বর্ষার নতুন পানিতে গ্রামের পাশ দিয়ে খুব ধীরগতিতে বয়ে চলা ঝিনাই নদী ফিরে পেয়েছে তার আসল সৌন্দর্য। শরতের বিকেলে হালকা নরম রোদ মাখা প্রকৃতিতে একে একে মাছ ধরার নৌকাগুলো ভিড়ছে ঘাটে। নৌকা থেকে নেমে সেই মাছগুলো বিক্রি হবে ঝিনাই নদীর পাড়ে অবস্থিত সেঙ্গুয়ার হাটে। গ্রাম বাংলার পরিবেশে ঝিনাই নদীর পাড়ে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট বসেছে। সেই হাটে উঠেছে ঝিনাই নদীর তাজা মাছ, বটগাছের ছায়ায় বসেছে সুমিষ্ট আখের পসরা, জিভে জল আনা গ্রাম্য হাটের পাউরুটি মিষ্টির দোকান, মৌসুমি দেশি জাতের নানা ফল আর গ্রামের উৎপাদিত তাজা শাকসবজির দোকান। এমনই সুন্দর গ্রামের ছোট নদীর পাড়ে এই গ্রামীণ হাটের দৃশ্য ধারণ করার জন্য আমরা যাত্রা শুরু করেছিলাম ঝিনাই নদীর পাড় দিয়ে ধুলোমাখা গ্রামীণ মেঠো পথ ধরে। ভাদ্র মাসের প্রথম সপ্তাহেই প্রকৃতিতে দেখা দিয়েছে শরতের সেই চিরচেনা রূপ। ঝিনাই নদীর পাড়ে নীল আকাশে সাদা মেঘ আর মন পাগল করা বাতাস যেন ভুলিয়ে দেয় সকল ক্লান্তি। এমনই সুন্দর প্রকৃতিতে শেষ বিকেলের নরম রোদ গায়ে মেখে পাকা সড়ক ধরে লাঠিতে ভর করে কেউ আসছেন গ্রামীণ হাটে। কেউ আবার ফসলের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামের গৃহস্থ তার পোষা গরুকে নিয়ে যাচ্ছেন গোয়ালে। কেউ বা আবার নিজের ক্ষেতের উৎপাদিত সবজি নিয়ে যাত্রা শুরু করেছেন গ্রামীণ হাটের দিকে। হাটের সদাই শেষে গ্রামের মানুষ আবার ফিরছেন নিজ গৃহে। এমনই ব্যস্ততায় ভরা গ্রাম বাংলার দিনের শেষ বেলায় গ্রামীণ জীবন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্যে দিয়ে আমরাও এগিয়ে চলেছি সাপ্তাহিক গ্রাম্য হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো সেই হাটের নাম হচ্ছে সেঙ্গুয়া হাট। সেঙ্গুয়া হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেঙ্গুয়া হাটের ভিডিওটি উপভোগ করি। খোলামেলা পরিবেশে ঝিনাই নদীর পাড়ে গড়ে উঠেছে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে সৃষ্টি হওয়া এই ঝিনাই নদী একসময় ছিল খুবই খরস্রোতা। প্রচুর ঝিনুক পাওয়া যেত বলে এই নদীর নাম হয়েছে ঝিনাই নদী। এই নদী ধরেই বড় বড় বজ্রা নৌকা চলাচল করত কোনো এক সময়, কিন্তু সেই সকল এখন শুধুই স্মৃতি। তবে অতীতের জৌলুস না থাকলেও আজও ঝিনাই নদীর পাড়ে বসে এই গ্রামীণ হাটটি। আজকের এই পর্বে আপনাদের যে গ্রামের হাটের দৃশ্য দেখাবো সেই হাটের নাম সেঙ্গুয়া হাট। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে গ্রামের ছোট নদীর পাড়ে অবস্থিত বেশ
পুরাতন একটি গ্রামীণ হাট। সপ্তাহের 2 দিন অর্থাৎ প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকে জমজমাট হতে থাকে এই হাট। হাটের একদিকে বসেছে মাছ বাজার। ঝিনাই নদী থেকে মাছ ধরে বিক্রির জন্য আনা হয়েছে এই হাটে। নদীর মাছ হওয়ার কারণে তাই এই মাছগুলোর দাম একটু বেশি। নদীর মাছের পাশাপাশি সেঙ্গুয়া হাটে অনেক চাষের মাছও উঠেছে। বাঁশের তৈরি করা খাড়ি বা বড় বড় ঢাকনায় সেই মাছগুলো রেখে বিক্রি হচ্ছে। বিকেল গড়ানোর সাথে সাথে খোলা আকাশের নিচে গ্রামের মানুষের ব্যস্ততায় ভরপুর হয়ে উঠছে এই গ্রামীণ হাট। হাটের আরেক দিকে পাউরুটি মিষ্টির দোকান। রসে ডুবে থাকা অনেক ছোট বড় মিষ্টির সাথে বিক্রি হচ্ছে নরম তুলতুলে পাউরুটি। হাটের ফাঁকে বা হাট শেষ করে গ্রামের মানুষ এসেছেন সেই পাউরুটি মিষ্টির স্বাদ নিতে। সময়ের পরিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু পরিবর্তন হলেও সেঙ্গুয়া হাটে এরকম দৃশ্য দেখে যেন মনে হয় সেই পুরাতন শৈশবের দিনগুলোর কথা। পাকা রং আর নিখুঁত বুননে তৈরি করা লুঙ্গি এবং গামছার দোকান বসেছে বেশ কয়েকটি। গ্রামীণ হাটের দিনে ছোট ছোট ঘরে এই দোকানগুলো যেন গ্রামীণ হাটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহু গুণে। যাচাই বাছাই আর দরদাম করে বিক্রি হওয়া বাঙালির এই ঐতিহ্যবাহী লুঙ্গি ও গামছার দোকানগুলো দেখে খুবই ভালো লাগলো আমার। গ্রামের হাটের দিন মানেই নানা ধরনের টাটকা ও তাজা শাকসবজির পসরা। হাটের দিনকে কেন্দ্র করে সদ্য তুলে আনা গৃহস্থের নিজের ক্ষেতের এই টাটকা সবজিগুলো দেখে মন ভরে যায়। বিকেলের সোনালি আলো আর থরে থরে সাজানো টাটকা পণ্যের এই সম্ভার যেন গ্রাম বাংলার হাটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। মাথার উপর খোলা আকাশ আর মাটিতে বসে বিক্রির এই দৃশ্য যেন আমাদের আবহমান গ্রাম বাংলার গ্রামীণ জীবনের সত্যিকার দৃশ্যের প্রতিফলন। গ্রাম বাংলার হাট মানেই মৌসুম ভেদে দেশি জাতের নানা ধরনের ফলমূল। বর্ষার শেষে শরতের প্রথমেই সেঙ্গুয়া হাটে উঠেছে ভিটামিন সি সমৃদ্ধ ফল আমড়া। টাটকা সবুজ আমড়াগুলো যেন বর্ষার শেষ ভাগের গ্রাম বাংলার চেনা সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বড় একটি গাছের নিচে বসে মাত্র 20 টাকা কেজি হিসেবে সেই আমড়া বিক্রি হচ্ছে গ্রাম্য হাটটিতে। পশ্চিমের আকাশে সূর্যের লালচে আভা, নদীর শান্ত জলে তার মায়াবী প্রতিফলন আর হাটের শেষ মুহূর্তের ব্যস্ততা, সব মিলিয়ে সেঙ্গুয়া হাটে নেমে এসেছে এক অন্যরকম আবেশ। একসময় ঝিনাই নদীতে বড় বড় বজরা নৌকা চলত। আজ সেখানে হয়তো সেই জৌলুস নেই। তবুও নদীর পাড়ে সেঙ্গুয়া হাটের এই প্রাণচাঞ্চল্য দেখে মনে করিয়ে দেয় গ্রাম বাংলার ঐতিহ্য এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। নদী, হাট, কৃষক, জেলে আর সাধারণ মানুষের জীবনযাত্রাকে ঘিরে এমন ছোট ছোট জনপদেই আজও বেঁচে আছে আমাদের শেকড়ের গল্পগুলো। গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামীণ হাট এবং গ্রামীণ জীবনের সেই গল্পই শোনাব আজকের এই পর্বে। খোলা আকাশের নিচে বসা
ঝিনাই নদীর পাড়ে গ্রাম বাংলার এই গ্রামের হাটের পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি সেঙ্গুয়া হাটের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এসেছি সেঙ্গুয়া হাটে। একেবারে গ্রামীণ পরিবেশের গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি হাট এই সেঙ্গুয়া হাট। সেঙ্গুয়া হাটটি ঝিনাই নদীর পাড়ে অবস্থিত। হাটের পাশ দিয়েই ঝিনাই নদী চলে গিয়েছে। সেই ঝিনাই নদীর পাড়ে এই গ্রামীণ হাটটি, এবং এখানে সেই ঝিনাই নদীর মাছ কিন্তু নিয়ে আসা হয়েছে। প্রতিটি মাছ একেবারে জ্যান্ত মাছ, কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসা। ভাই, এটা কি আপনারা ধরছেন? হ্যাঁ, এই ধরে নৌকা দিয়ে নিয়ে আসলেন? হ্যাঁ। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই। আমরা এই মাছগুলোকে, ওই যে ডোরা কাটা দাগ মাছগুলোকে বউ মাছ বলে থাকি। সেই সাথে অনেক মাছ কিন্তু রয়েছে। এটা কত যাচ্ছেন ভাই? ভাই ব্যস্ত আছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। কিছুক্ষণ আগেই কিন্তু ঝিনাই নদী থেকে ধরে নিয়ে আসা মাছ। যেহেতু নদীর মাছ, তাই দামের পরিমাণও মোটামুটি রয়েছে। এদিকে বিক্রি করা হচ্ছে পাঙাশ মাছ, 200 টাকা কেজি ভাই। গ্রামীণ এই হাটটিতে নদীর মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের চাষের মাছও রয়েছে। তো হাটের এই দোকানটিতে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন ভাই। এটা মলা মাছ না ভাই? মোটামুটি মলা মাছগুলো অনেক বড় সাইজের। আর এটা তো নদীর মাছ। হ্যাঁ, এটা কত করে কেজি চাচ্ছেন? 1000 টাকা কেজি। ওই পাশেও এক ভাই 1000 টাকা কেজি বললো। প্রিয় দর্শক, আমরা ঘুরে ঘুরে আপনাদের আজকে এই সেঙ্গুয়া হাটের ভিডিওটি দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমানে আমরা রয়েছি একেবারে টাটকা এবং তাজা মাছের বাজারে। এদিকেও চাচা একেবারে জ্যান্ত মাছ নিয়ে এসেছেন। মাছগুলোকে কোনোভাবেই ঢেকে রাখা যাচ্ছে না। মাছগুলো ভালো আছে। কোন জায়গার মাছ এটা চাচা? এটা এমবির মাছ, এমবির মাছ। তেলাপিয়া কত করে? তেলাপিয়া হস্তা বাস্তাছি মাত্র 60 টাকা বাস্তাছি, আর 1 কেজি 1.5 কেজি ফ্রি দিতেছি। আচ্ছা। আর এগুলা এই যে এটা 300 বেচুন, 240 বেচুন, ঠিক না? এটা 70 টাকা, এটা 80 টাকা। গ্লাস কাপ কত? গেলে 300 চাইতাছি। বেশি কত করে দাদু? দাম জানি 70 টাকা বেচছি, 70 টাকা কই দিছি। গ্লাস কত দিন বল? 300। না তো তুই দাম জানি, এই মাছ 300 টাকা দাম বেশি দেয়। উস্কুলের নাতি না। এটা খাবার দেন, বাস ব্যাপার কোন গেটা খানে দেন নি। দাম ঠিক না।
প্রিয় দর্শক, আমরা রয়েছি মাছ বাজারে, একেবারে তাজা এবং জ্যান্ত মাছের এই গ্রামীণ হাট। একেবারে গ্রামের খোলামেলা পরিবেশে অসাধারণ সুন্দর একটি হাট। এখানে বিকেলের পর থেকেই হাট জমে। তো সপ্তাহের 2 দিন অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। দাম একটু চড়া হয়েছে কিন্তু কমাই নিও দাদা। দাম কমাই নিতে কমাই 1 কেজি 8 কেজি বেরিয়ে আছে। এই ধন্দল পটল খাইতেছে 80 টাকা, দেশে তা কঠিন অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, গ্রামীণ হাটে সবচাইতে যে দৃশ্যগুলো ভালো লাগে সেটি হচ্ছে এই যে এখানে পাউরুটি মিষ্টির দোকান। আমরা এই সেঙ্গুয়া গ্রামীণ হাটেও কিন্তু এরকম একটি পাউরুটি মিষ্টির দোকান পেয়ে গেলাম। এই যে চাচা পাউরুটি এবং মিষ্টি নিচ্ছেন, সেই সাথে আরও অনেক ছোট ছোট বাচ্চারাও রয়েছে। তো সব মিলিয়ে এই দৃশ্যগুলো কিন্তু গ্রামীণ হাটে খুবই ভালো লাগে। এই যে চাচা একটু শিরা চাইলো। ভাই, কেমন বিক্রি হয় এটা হাটে? মাশাআল্লাহ অনেক ভালো আছে। সংসার এটা দিয়ে চলতেছে। এটা দিয়ে সংসার চলতেছে। একটা মিষ্টি কত করে? 15 টাকা বেশি, আর কেজি 1 কেজি নিলে মানে 250 টাকা থেকে 220 টাকা পর্যন্ত রাখা যায়। সাথে আরো পাউরুটি আছে। জি, পাউরুটি আছে, রুটি এগুলো আছে 10 টাকা পিস, মিষ্টি 15 টাকা, একটা রুটি একটা মিষ্টি নিলে 15 টাকা 25 টাকা। 25 টাকা। তো খুবই ভালো লাগলো গ্রামীণ হাটে। এই যে আমরা একটু ভালো খাবার, কম খরচে ভালো খাবার। হ্যাঁ, আমরা একটু চাচার সাথে কথা বলি। চাচা, কেমন আছেন? আল্লাহ ভালো আছে। এই রুটি মিষ্টির স্বাদ কেমন লাগে? সেই ছোটকাল থেকেই হাটে আসলেই খান? এই যে আরো অনেক ছোট একটা কাস্টমার আসলো। কি হয় আপনার? কি হয় আপনার চাচা? নাতিন। নাতিনিরে নিয়ে আসছেন রুটি মিষ্টি খাওয়াইতে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার হাটের সৌন্দর্য। একেবারে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামীণ জনপদের এই হাটগুলো আমরা ঘুরে ঘুরে বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনারা আমাদের সাথেই থাকবেন এই ধরনের কিছু গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার গ্রামীণ হাটের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, হাটের এদিকে বিভিন্ন ধরনের লুঙ্গি গামছার দোকান। মোটামুটি সবেমাত্র হাট শুরু হতে যাচ্ছে। তো চাচা, কেমন আছেন? এখন একটু বেচা কিনা কমের দিকে? কম না, হাট না একটু পরে আর একটু পরে কাজে শুনতে অসুবিধা। চারদিকে আমন ধান লাগানো শুরু হয়েছে। দেখুন, একেবারে গ্রামের হাটে খুবই ছোট ছোট ঘর। সেই ঘরগুলোতে এই যে এখানে লুঙ্গির রাখা হয়েছে, সেই সাথে এই যে এদিকে রয়েছে গামছা। তো কেমন বেচা কিনা হয় হাটে? মোটামুটি ভালোই হয়। মোটামুটি ভালোই হয়। খুবই ছোট ছোট দোকান, সেই দোকানগুলোতে লুঙ্গি গামছার এই দোকানগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এই যে চাচা কি লুঙ্গি হাতে রেখেছেন? হ্যাঁ, হাতে সরাইতে দেখাইতেছি। আচ্ছা, দেখান একটু আমাদের চাচা, একটু দেখান। লুঙ্গি দেখবে সুন্দর লুঙ্গি। কত কিরকম দামের বিক্রি হয়? 300 350। কোন জায়গার লুঙ্গি? সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ পাবনাই। পাবনা সিরাজগঞ্জের ওদিকেই লুঙ্গি বেশি। হ্যাঁ, পাবনাই। হ্যাঁ, আরে কি পালগা দাম, এর দাম সব আমনগরের কাছে। আমনগর হাতে হইলে ফাইল দেবে দাম সব। 10 টা আমন না, আরো যে হাটের সেরা লুঙ্গি দিচ্ছেন চাচারে। তাও খালি দামাদামি করে কম, কিনা দামের তো কম করে। কত চাইছে চাচা এটা? কত চাইছেন এটা? না, 350 টাকা বলে দিছি একবারে। চাচা কত বলছে?
কলা 300 বলে 300 চাচা 300 বলছে। 300 বলে চাচা তাহলে কত হইলে নিবেন এটা? কত হইলে নিবেন এটা? হ্যাঁ নেওয়া দাম বলছে। আমাদের গ্রামীণ হাট বাজারগুলোতে কিন্তু এইভাবেই দামাদামি করে পণ্য বিক্রি করা হয়। আর আমরা আরও দেখাবো, মূলত অনেক সুন্দর একটি হাট। আমরা ঘুরে ঘুরে হাটের সম্পূর্ণ দৃশ্যই আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আখ বিক্রি করা হচ্ছে। এখানে কয়টা বিক্রি হলো ভাই? 3টা। কত করে পিস ছিল? 20 টাকা পিস। 20 টাকা পিস। তো দেখুন একেবারে লাইন ধরে কিন্তু প্রচুর পরিমাণে আখ উঠেছে। আর এখন কিন্তু এই আখের সিজন। ভাইরা অনেক আখ নিয়ে এসেছেন। পাশেই একটি সুবিশাল বট গাছ, সেই বট গাছের নিচে একেবারে গ্রাম বাংলার সেই হারানো দিনের মতো একটি গ্রামীণ হাট। এগুলোকে আপনাদের কি স্থানীয় ভাষায় কি বলেন? মিষ্টিদানা করে মিশিদানা। আর ওই যে ওটা হলো নালটা হলো গান্ডারি গেন্ডারি। আর হলো ওই সাদাটা হলো পালদায়। ও, এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। এটা হচ্ছে মিশিদানা। হ্যাঁ কত করে পিস বিক্রি হচ্ছে? পিস দাম কমই 30 থেকে 40 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, 30 থেকে 40 টাকা করে প্রতি পিস বিক্রি করা হচ্ছে। চাচা আপনি কি নিয়ে আসছেন? কুশল নিয়ে আসছেন। কত করে পিস এগুলা? এটা 15 টাকা, এটা 30 টাকা। এটা মিষ্টি একটু বেশি হবে। কোন জায়গার এগুলা? কোনাবাড়ি। কোন কোনাবাড়ি? এই যে এখানেই। ও আচ্ছা। কম নাই? আমরা অবশেষে চলে আসলাম এখানকার যে টাটকা শাকসবজির বাজারটি রয়েছে, সেই টাটকা শাকসবজির বাজারে। তো চাচা মূলত এখানে ঢেঁড়স নিয়ে এসেছেন, ধুন্দল নিয়ে এসেছেন, সেই সাথে বেগুন নিয়ে এসেছেন। একেবারে কিছুক্ষণ আগে ফসলের ক্ষেত থেকে নিয়ে আসা। 60 টাকা কেজি। আর এই যে ধুন্দল, এটা কত করে কেজি? এটা 70 টাকা, 60 টাকা হলে বেচা যাবে। 60 টাকা বিক্রি। আর এই যে বেগুন, বেগুন 80 টাকা। 80 টাকা কেজি। 80 টাকা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আসুন আরও আপনাদের কিছু শাকসবজির দৃশ্য দেখাই। একেবারে গ্রামীণ হাটে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি এসেছে। এদিকে প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে বসেছেন। সেই সাথে হাটের দিন হওয়াতে কিন্তু বিক্রিও হচ্ছে পুরো দমে। বলতে গেলে একেবারে ব্যস্ততম একটি গ্রামীণ হাট। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের এই সেঙ্গুয়া হাটটি দেখাচ্ছি। তো সেঙ্গুয়া হাটের অবস্থানটি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। এই সেঙ্গুয়া হাটটি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে অবস্থিত। এখানে পেঁয়াজ, রসুন এবং এই যে আলু বিক্রি করা হচ্ছে। কেমন বেচা কিনা হয়? মোটামুটি ভালো। সপ্তাহে 2 দিন হাট তো না? চাচা ধুন্দল কত করে কেজি? 60 টাকা কেজি। নিজের ক্ষেতের? আর কতদিন চলবে?
2 মাসের মতো হবে। তো প্রিয় দর্শক দেখুন গ্রামের ফসলগুলো কি পরিমাণ টাটকা। এখানে যে গ্রামের গৃহস্থ মানুষেরা রয়েছে তারা কিন্তু ওই যে দুপুরের পরেই কিন্তু এই ফসলগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন হাটে বিক্রি করার জন্য। একেবারে ঝিনাই নদীর পাড়ে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাট। আমরা ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামীণ হাটটি দেখাচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে। এই যে চাচা বেগুন নিয়ে এসেছেন। বেগুন আনছি চাষা কত করে কেজি চাচা? এটা 40 টাকা এটা 40 টাকা, এটা 20 টাকা। 20 টাকা এটা একটু নিম। এখনো বেগুন আছে, ডালে বেগুন আছে, একেবারে শেষের দিকে। বৃষ্টি বদলে একেবারে ক্ষতি হয়ে গেছে সব। হাটের এদিকে চাচারা মরিচ নিয়ে এসেছেন। কত করে কেজি এটা? 100 টাকা কেজি। তাহলে তো দাম কমছে, অনেক কমছে। এটা 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 120। এটা একটু ভালো। হ্যাঁ এটা চিকন। এটা তো নিজের ক্ষেতের ফসল, আমার খেতে না কিনে। কিনে নিয়ে আসেন। চাচা জালি কুমড়া নিয়ে আসছেন একটাই নাকি? দুইটা নিয়ে আসছিলেন, একটা বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি হলো? 70 টাকা। এদিকে এই যে কাঁচা পেঁপে নিয়ে এসেছেন। ভিডিও করে কোনো লাভ নাই, তাই এমনি করতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এখানে পুঁই শাক একেবারে টাটকা সদ্য তুলে আনা পুঁই শাক। কত করে আটি বিক্রি হচ্ছে? 20 টাকা। 20 টাকা আধা কেজি, কেজি হিসেবে বিক্রি হচ্ছে। তো খুবই ভালো লাগলো গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাট। এখানে গ্রামের গৃহস্থরা তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন। সেই সাথে শরতের আকাশ, একেবারে নীল আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা। চাচা কি নিলেন? এটা তো সপ্তাহের 2 দিন হাট, তাহলে কি পুরো সপ্তাহের বাজার করলেন না কয়েকদিনের বাজার করলেন? 3 দিনের। আবার পরবর্তীতে যখন হাট আসবে আবার 3 দিনের বাজার করবেন? বাজার কাছেই। আচ্ছা, কি নিলেন আজকে চাচা? মেলা কিছু আম নিলাম, জামগুড়ি নিলাম, কুশেল নিলাম, সাথে কাকে আনছেন? এটা নাতিন। নাতিন নিয়ে আসছেন। তো গ্রাম বাংলার বাজারগুলোতে এই যে নানা তার নাতিকে সাথে নিয়ে এসেছেন। দাদা, আচ্ছা। এদিকে একেবারে টাটকা পেঁপে। দাদু কিনেছেন? কেন কিছু নেন নাই? একেবারে তরতাজা টাটকা ফসলে ভরপুর এই সিংগুয়া হাটটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু এখানে শাকসবজি উঠেছে। প্রচুর লতি নিয়ে আসছেন চাচা। কত করে এটা? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। প্রিয় দর্শক, হাটের এদিকে বিভিন্ন ধরনের শাক উঠেছে। এই যে কলমি শাক রয়েছে, পাটের শাক রয়েছে, পুঁই শাক, অনেক শাক রয়েছে। চাচা একেবারে ভুল ভর্তি করে নিয়ে এসেছেন। চাচা কত করে আটি এগুলা? 5টা 20 টাকা ব্যস্ত আছে। 5টা 20 টাকা করে বিক্রি হচ্ছে। যে এদিকে রয়েছে পাট শাক। এগুলো কত করে আটি চাচা? জোড়া 30 টাকা। আপনাদের আরেকটি বিষয় দেখাই। এই যে চাচা একটা ভ্যানে করে এখানে
পান বিক্রি করছেন, সেই সাথে আরও অনেক পণ্য রয়েছে। চাচা কেমন আছেন? এই ভ্যান কি আবার হাট শেষে বাড়িতে নিয়ে যাবেন? কেমন বিক্রি হয় এখানে আপনার? মোটামুটি ভালোই হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে আমাদের যে গ্রাম বাংলার সত্যিকার দৃশ্যগুলো, সেগুলো কিন্তু এরকম গ্রামীণ হাটে ফুটে ওঠে। এটা কি চুন নিলেন? পান কোন জায়গা থেকে নিছেন? পান দোকান থেকে আর এই থেকে চুন নিলেন, তাহলে চাচা কিছু বলবো না? শুধু শুনে তো দিয়েছি, পান তো আর নেই। তো খুবই ভালো লাগলো চাচার এই অসাধারণ সুন্দর দোকানটি। আমরা আরও দৃশ্য দেখাবো আপনাদের, একেবারে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাট। হাটের এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য বিক্রি করা হচ্ছে, সেই সাথে রয়েছে এই যে ঝাল চানাচুর। আর আপনাদের আরও একটি পণ্য দেখাবো, যেটি আমাদের সেই শৈশবের স্মৃতির সাথে জড়িত। এই যে চাচা, চাচা কি নিলেন? এই যে গজা মজা, গজা মজা নিলেন? চাচা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করছেন। আর এই যে এই দিকে যে পণ্যটি রয়েছে সেটি হচ্ছে জোয়ারের খই। কত করে এখন জোয়ারের খই বিক্রি হয় চাচা? 200 টাকা কেজি বিক্রি করি। 200 টাকা কেজি। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই। এই হচ্ছে জোয়ারের খই, এটা একেবারে টাটকা। চাচা এটা কতক্ষণ আগেই করছেন? এটা মনে করেন যে ঘন্টা 2 হলো। ঘন্টা 2 হলো না? একেবারে গুড়ের একের মাল, চন্দন কটার মাল দেয় না, ও তার আচ্ছা। উপাটা না, এটা খালি মুড়ি উঠা। তো খুবই ভালো লাগলো গ্রামীণ হাটে এরকম হারানো দিনের পণ্যগুলো আমরা দেখতে পেলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই সেঙ্গুয়া হাটের গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।